যাব 8টা বেজে যাচ্ছে 9টা বেজে যাচ্ছে এরকম করে। তা ওকে রেডি করাইলাম, রেডি করায় তারপরে আমরা এই যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তা আজকে হচ্ছে আমি সকালে রান্না করতেছিলাম, মাংস রান্না করতেছি যে একটু তাড়াহুড়ো করে, যে আমার ছোট বোন আর কি ঢাকাতে চলে যাবে আজকে বাড়ি থেকে। তা ওর সঙ্গে হচ্ছে একটু দেখা করতে যাব। বাড়ি থেকে ওর বাস ছাড়ছে হচ্ছে 9টাতে, আর এখানে রাজবাড়ি আসতে আসতে 10টা 45 বেজে যাবে আর কি। সেজন্য আমি একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি আজকে, উঠে একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি যে ওর সঙ্গে দেখা করতে যাব। আবার আরিশার বাবার হচ্ছে অফিসও আছে, তা অফিস যাওয়ার পথে আমাদের ওইখানে বাস স্ট্যান্ডে নামাই দিয়ে যাবে, ওর সঙ্গে দেখা করে ও চলে যাবে। তা আমরা তারপরে দেখা করে বাসায় চলে আসব। তা ওর পরীক্ষা হচ্ছে কালকে থেকে শুরু, সেজন্য আর কি ও দ্রুত চলে যাচ্ছে। এবার আসছিল অনেক দিনই, কারণ ওদের হচ্ছে যে ছাত্রদের যে আন্দোলনটা হইল, কোঠা আন্দোলন, এইটার পরেই ও হল ছেড়ে চলে আসছিল বাসাতে। তা বেশ অনেক দিনই থাকলো বাসায়। এবার তা পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, সেজন্য আর কি ও চলে যাবে। তো এখানে আমি সকালে মুরগির মাংস রান্না করলাম, আর হচ্ছে চাল কুমড়ো ভাজি করছি। ওটা রান্না কমপ্লিট করেই আমরা বের হয়ে গেলাম, আরিশার বাবা অফিসে যাবে। তো এখানে আমরা যে আমাদের বাসা থেকে বের হয়ে গেলাম। তো আজকে ওয়েদারটা এত ভালো ছিল, অনেক সুন্দর ছিল, মানে আকাশ দেখতেও অনেক ভালো লাগতেছিল। এই সময় মানে বেশ ভালো লাগে। তা আমরা যাচ্ছিলাম, আর আমার মেয়েকে দেখাচ্ছিলাম, আমি দেখতেছিলাম, বেশ অনেক ভালো লাগতেছিল। তা আরিশ যাব 8টা বেজে যাচ্ছে 9টা বেজে যাচ্ছে এরকম করে। তা ওকে রেডি করাইলাম, রেডি করায় তারপরে আমরা এই যে ওর জন্য একটু টুকিটাকি জিনিস কিনলাম, কারণ ও যেটা পছন্দ ওর সাথে দেখা করতে যাচ্ছি। তো এই যে বাড়িটা, এই বাড়িটা আমার এত ভালো লাগে। আমি আমার আরিশের বাবাকে বলেছি যে আমার গ্রামের এরকম একটা বাড়ি করে দিতে হবে। তা এই পাশ দিয়ে যেতে বলছি যে এই পাশ দিয়ে যাও, এই বাড়িটা আমি আর একটু দেখে আসি। মানে এত ভালো লাগে, মানে যা বলার মতো না। তাই এই যে আকাশটা এত সুন্দর লাগতেছে, এটা রাজবাড়ির বড় পুল, মানে সেদিন এত ভালো লাগতেছিল। আর এই গাছটা আমার সবসময় অনেক ভালো লাগে, আছে না কিছু কিছু জায়গা অনেক ভালো লাগে। তাই যে আস্তে আস্তে আমরা চলে আসছি মালিক সমিতির এখানে, মানে এখানে বাসটা এসে থামবে আর কি। তো এখানে নেমে আলিশাকে বলতেছি যে নামো, ও নামতেছে, যে আমরা এখন একটু অপেক্ষা করবো ওর জন্য আর কি। তাই যে এই সবসময় আমরা ওর সাথে দেখা করতে আসলে এই ভিতরে বসি না, এখানেই বসি বাইরে। তা আরিশা হচ্ছে দোকানে গিয়েছিল, দোকানে যে একজন হচ্ছে ওকে 2টা ফুল দিয়েছিল, তো এই ফুলটা নিয়ে আসছে যে তার মাকে দেবে। তা এখানে এই যে বোনের জন্য আর কি ওয়েট করতেছিলাম, ও চলে আসছে। তা আরিশা তো একদম খুশি মাকে দেখে, আর প্রত্যেকবারের মতোই মা আমাকে একটু ঢাকায় নিয়ে চলো তারই আর কি। আমি যে ওর সঙ্গে দেখা করলাম, দেখা করে যে ওর হাতে সব কিছু প্যাকেট দিয়ে দিলাম। আর এই যে আরিশা এসে তার মাকে ফুল দিল, ফুল দিয়ে একদম মানে অনেক খুশি হয়েছে। তা বোন হচ্ছে এই ফুলটা ভুলবশত নামার সময় বাসেই রেখে গিয়েছিল। তো তার খুবই মন খারাপ হয়েছিল যে মা তুমি ফুলটা কেন বাসে রেখে গেলে, আমার সবগুলো ভালোবাসা তোমার কাছে এই ফুলের ভিতরে দেওয়া ছিল। তাও চলে গেল, আমরাও বাসায় চলে আসলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ।